আচ্ছা, তাহলে বেসিক কনসেপ্টের ভিতরে আমরা যে যে বিষয়গুলো পেয়েছিলাম, বিশেষ করে লেভেল কী কী ছিল বলো তো? লিঙ্গুইস্টিক লেভেল কী কী ছিল? 8টা ছিল না? phonics, হ্যাঁ। phonetics, phonology, morphology, হুম। origin, সিনট্যাক্স, তাই তো? syntax, সিমেন্টিক, practice, তারপর প্র্যাগম্যাটিক্স, graphology, গ্রাফোলজি এবং লেক্সিকোলজি, তাই না? lexicology. এইগুলো ছিল। এইগুলো নিয়ে আমাদের আলোচনা এখানে শুরু। থার্ড চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ফনেটিক্স, যেটা আমরা ওই লেভেলের একটা পাচ্ছি। প্রথমে হচ্ছে ফনেটিক্স, তবে এখানে শুধু আলোচনা করা হবে কনসোনেন্ট সাউন্ড নিয়ে। ফোর্থ চ্যাপ্টারে আলোচনা করা হবে কি ভাওয়াল সাউন্ড নিয়ে। এরকম আর কি বিষয়টা ভাগ হয়ে আছে। দেখো এই যেখানে দেখো, হ্যাঁ, যে থার্ড চ্যাপ্টারে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে ভাওয়াল সাউন্ডস ইন ইংলিশ, ফিফথ চ্যাপ্টারে হচ্ছে ফনোলজি। এই তিনটা জিনিস কিন্তু একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? এই তিনটা হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস রিলেটেড। এইটাকে আমরা একটা ফোল্ডারের ভিতর পাবো, কারণ এখানে ফনেটিক্স এবং ফনোলজি নিয়ে কথা বলা হয়েছে, যেটা লেভেলের প্রথম দুইটা, ফনেটিক্স আর ফনোলজি। কি বুঝতে পারছো? তাহলে ফনেটিক্সের থার্ড চ্যাপ্টারে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড নিয়ে কথা বলা। আচ্ছা, প্রথমত বলেন ইংলিশ লেটার্স কয়টা? 26টা। কিন্তু ইংলিশের সাউন্ড কয়টা সেটা জানা আছে? দুইটা। স্যার 44টা নাকি? 44টা মেবি। দেখো, ইংলিশ অ্যালফাবেটস কয়টা? বলো কয়টা? অ্যালফাবেট তো একটাই স্যার, অ্যালফাবেট তো একটাই। কেন অ্যালফাবেট একটা হয়? 26টা। ওই লেটার্স গুলোকেই অ্যালফাবেট, মানে অ্যালফাবেট বলতে আমরা বুঝি কি লেটার্সের সমন্বয়, তাই একসাথে না? একসাথেই তো অ্যালফাবেট বলা হয় না স্যার? এটা কি, হ্যাঁ, এটা অ্যালফাবেট অ্যালফাবেটের বললো। কি প্লুরাল? জি স্যার, সেটাই। দেখো বলছে কি দ্য ইংলিশ অ্যালফাবেট কনসিস্ট অফ 26 লেটার্স, তাই না? এখানে যে কয়টা আছে সেগুলো। এবার হচ্ছে এর ভিতরে ভাগ আছে কি কি আমরা জানি। ভায়োল আছে কয়টা অ্যালফাবেটের ভিতর? বলো। 5টা। এ ই আই ও ইউ। তাহলে কনসোনেন্ট আছে কয়টা? 21টা। 21টা। তারপরে আবার সেমি ভায়োল বলে কথা আছে নাকি, ওয়াই এবং ডাব্লিউ কে কি বলা হয়? সেমি ভাওয়াল। হ্যাঁ, কখনো কখনো একটা যে ভায়োল, কখনো কখনো কনসোনেন্ট, সেই হিসেবে আমরা বলি হচ্ছে সেমি ভায়োল সাউন্ড। তাহলে হচ্ছে এখন এই অ্যালফাবেটের ব্যাপারের সাথে এখন খেয়াল করো। এবার হচ্ছে ইংলিশ সাউন্ড। কয়টা আছে বলো তো? 44টা। হ্যাঁ, যে সাউন্ডগুলোকে আবার ফোনিম বলে, যেগুলো আবার ফোনিম বলা হয়। দেয়ার আর 44 ফোনিমস অর ডিস্টিংক্ট সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস সাউন্ডস আর রিপ্রেজেন্টেড বাই 26 লেটার্স অফ দ্য অ্যালফাবেট, হ্যাঁ, অ্যান্ড ভেরিয়াস কম্বিনেশন অফ লেটার্স। তাহলে এগুলোর সাথে কম্বাইন করে, তাহলে এই 44-এর মধ্যে 44 সাউন্ডসের মধ্যে কনসোনেন্ট হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ড, আর 20 হচ্ছে ভাওয়াল সাউন্ডস, ঠিক আছে? তাহলে 20টা হচ্ছে কি কনসোনেন্ট, আর সরি 26টা 24টা হচ্ছে ভাওয়াল। কনসোনেন্ট, আর ভাওয়াল হচ্ছে 20টা। এই আবার ভাওয়াল সাউন্ডকে আবার ভাগ করা হয় শর্ট ভাওয়াল সাউন্ড, লং ভাওয়াল সাউন্ড, ডিপ থং, মনোথংস, এরকম অনেক ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা বুঝে যাব। তাহলে সাউন্ড এক জিনিস আর লেটার এক জিনিস, তাই তো? সাউন্ড এক জিনিস আর লেটার কিন্তু এক জিনিস। যেমন মনে করো আমি যদি ব্লাড এই শব্দটা আমি লিখেছি, তাই না? এখানে কয়টা লেটার্স আছে বলো তো? 5টা। এখানে লেটার্স আছে কয়টা? 5টা। 5টা। কিন্তু সাউন্ড আছে কয়টা? 4টা। কি কি আছে? বা, লা, অ, টা। এখানে আ সাউন্ড আছে কি? না স্যার। দেখি তো আমরা এটা যদি ডিকশনারি সার্চ দিই, ডিকশনারি মিনিংয়ে, আচ্ছা মিনিংয়ে যাই, ব্লাড মিনিং, আচ্ছা প্রোনাউন্সিয়েশনে দিই তাহলে সুবিধা হবে।
ক্যামব্রিজটাই ভালো ফনেটিক্স সিম্বলগুলো দেওয়া আছে। দেখো তো এখানে কয়টা আছে তাহলে, কয়টা সাউন্ড আছে টোটাল? চারটা। হ্যাঁ, এখানে সাউন্ড আছে চারটা। কি কি আছে? ব, তাই তো, ল, তারপর হচ্ছে কি আ, আর হচ্ছে কি ড। চারটা সাইন। দেখো চারটা সাইন মানে হচ্ছে চারটা সাউন্ড। তাহলে এখানে লেটার আছে কিন্তু কয়টা? 5টা, কিন্তু সাউন্ড আছে কয়টা? 4টা। চারটা। ঠিক আছে তো? এরকম ভাবে যেমন হচ্ছে, যেমন THOUGH, আচ্ছা থট, তাই বললাম। এখানে কয়টা লেটার্স আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা আছে লেটার্স। সাউন্ড থাকবে কয়টা এর বলো তো? তিনটা। দেখো কয়টা সাউন্ড আছে এখানে? তিনটা। হ্যাঁ, তিনটা। থ, অ, ট, তাই তো? থ, অ, ট। তার মানে আমরা লিঙ্গুইস্টিক্সে আলোচনা করব লেটার্স নিয়ে না, আমরা লিঙ্গুইস্টিক্সে আলোচনা করব কি নিয়ে বলো তো? সাউন্ড নিয়ে। সাউন্ড নিয়ে, সাউন্ড নিয়ে। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে লেটার্স আছে কিন্তু সাউন্ডে ওটা নাই, লেটার্স আছে কিন্তু সাউন্ডে ওটা নাই, এরকম আছে না অনেকটা। যেমন হচ্ছে TOMB, কি উচ্চারণ হয় এখানে এটা বলো তো? টম। বি এর উচ্চারণ আসবে? টম। দেখো কি উচ্চারণ হচ্ছে বলো? টুম। উচ্চারণ হচ্ছে কি? আমরা বলি টম, কিন্তু উচ্চারণ হচ্ছে কি? টুম। টম। ব কিন্তু নাই হয়ে গেছে, ঠিক আছে তো? ব কিন্তু হারিয়ে গেছে। তো এরকম, অতএব আমরা আলোচনা করব এই যেগুলো রিলেশনশিপগুলো নিয়ে। ফনেটিক্স ফনোলজির ব্যাপার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের এই ভিতরের ব্যাপারগুলো। তাহলে টুম, দেখো এখানে ও আছে কিন্তু ও পুরো চেঞ্জ হয়ে গেছে, যেখানে কি ছিল আর ওখানে কি ছিল। এবার একটু ভাবো তো, যেমন এই ডাবল ও দিয়ে কি প্রোনাউন্সিয়েশন হয়? ডাবল ও দিয়ে কি উচ্চারণ হয়? যেমন BL ডাবল, স্যার লং ও। তারপর হচ্ছে কি BOOK, দুটোর উচ্চারণ কি এক? না স্যার। হ্যাঁ, একটা উচ্চারণ হচ্ছে কি একটা আ আর একটা উ। উ, তাই না? তাহলে একটা হচ্ছে আ আর একটা হচ্ছে কি উ, উ। এরকম। অতএব আবার আমরা যখন BOOK এটার উ আর FUL এটার উ কি একই রকম না বলো? উ জি স্যার। একটু একটা দীর্ঘ হয়, একটা ইয়া হয়, সেটা আছে। তো দেখো এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে এখানে আলোচনার বিষয় হবে ফনেটিক্স। তো আমরা এখানে প্রথমত কনসোনেন্ট সাউন্ড নিয়ে কথা বলবো। কনসোনেন্ট সাউন্ডের মধ্যে দেখো প্রথমে আসছে ফনেটিক্স কি। ফনেটিক্স হচ্ছে, আমরা আগেই পড়েছিলাম, ফনেটিক্স হচ্ছে কি স্টাডি অফ স্পিচ সাউন্ড, মানে কিভাবে আমরা প্রডিউস করি একটা সাউন্ড, কীভাবে সাউন্ডটা ট্রান্সমিশন হয় এবং তারপরে সেটা আবার লিসেনার কীভাবে পারসিভ করতে পারে। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ফনেটিক্সের আলোচনার বিষয়। ঠিক আছে? তাহলে ফনেটিক্সের আলোচনার বিষয় হচ্ছে প্রোডাকশন, ট্রান্সমিশন এবং পারসেপশন অফ স্পিচ সাউন্ড। আর এই কারণেই ফনেটিক্সকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? একটা হচ্ছে আর্টিকুলেটেড ফনেটিক্স, একটা হচ্ছে অ্যাকস্টিক ফনেটিক্স, আর একটা হচ্ছে কি অডিটরি। অডিটরিটা পারসেপশনের সাথে রিলেটেড, আর্টিকুলেটরিটা হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড, আর অ্যাকস্টিকটা হচ্ছে ট্রান্সমিশনের সাথে রিলেটেড। মানে বাতাসকে ব্যবহার করে আমরা সাউন্ডটাকে বের করে দিচ্ছি, আর একজন ওটা আবার শুনতেছে, তার কানে গিয়ে লাগতেছে, তখন সে বুঝতে। এখন এই আর্টিকুলেটরি ফনেটিক্সগুলো কি কি দেখো, কনসোনেন্টস আর দ্য প্রাইম কনসার্ন অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। কনসোনেন্ট, কারণ কনসোনেন্ট সাউন্ডে আমাদের এই অর্গানগুলো প্রয়োজন হয়। ফর দিস রিজন ইট ইজ কনসার্ন উইথ ডিফারেন্ট আর্টিকুলেটরস। তাহলে আর্টিকুলেটরি ফনেটিক্স তৈরি হয় কিছু আর্টিকুলেটরস দিয়ে। আর্টিকুলেটরস কি বলো? হোয়াট ইজ আর্টিকুলেটরস? দেখো তো, আর্টিকুলেটরস ইন ফনেটিক্স।
আর্টিকুলেটরস বলতে কি বোঝায়? আর্টিকুলেটরস বলতে এই যে অর্গানগুলোকে বোঝায়। হ্যাঁ, দেখো দ্য অর্গানস অ্যান্ড স্ট্রাকচার ইন ভোকাল ট্র্যাক দ্যাট আর ইউজ টু প্রডিউস স্পিচ সাউন্ড। তার মানে আমাদের একটা সাউন্ড ক্রিয়েট হতে এই যে দেখো বিভিন্ন যে ট্র্যাকগুলো আছে না, বলো আমাদের কি দেখতে পাচ্ছ? জি স্যার, উচ্চারণের স্থান। হ্যাঁ, এই যে দেখো কোথা থেকে কোন সাউন্ডটা ক্রিয়েট হয়, একদম এখান থেকে শুরু হয়ে এইখান দিয়ে কোন কোন জায়গায় কোথায় দাঁতে লাগে না জিভে লাগে নাকি প্যালেটে লাগে, হ্যাঁ, আপার টিথ না লোয়ার টিথ, নোজ না লোয়ার লিপ না আপার লিপ, টাং, হ্যাঁ, ফ্রন্ট টিথ ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোকে বলা হচ্ছে আর্টিকুলেটরস, যেগুলো কি করে আমাদেরকে সাউন্ডগুলোকে মডিফাই করতে মানে বাতাসকে কি করে, বাতাসকে মডিফাই করে সাউন্ডটাকে ক্রিয়েট করে। দেখেন বলছে কি যে অল দ্য সাউন্ডস উই মেক হোয়েন উই স্পিক আর দ্য রেজাল্টস অফ মাসল কন্ট্রাকশন। ঠিক আছে তো, মাসল কন্ট্রাকশন মানে কন্ট্রাক্টিং, যেটা আমরা কন্ট্রাক্ট করি। দেখুন আমরা কথা বলতে গেলেই আমাদের জিভ নড়তেছে, দাঁত কখনো বন্ধ করতেছি, কখনো জিভটা উপরে লাগতেছে নিচে লাগতেছে, দাঁতে লাগতেছে, ঠোঁট কখনো বন্ধ হচ্ছে কখনো খুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। দ্য মাসলস ইন দ্য চেস্ট উই ইউজ ফর ব্রিদিং প্রডিউস দ্য ফ্লো অফ এয়ার। আর আমরা বাতাসটাকে কি করছি, কখনো নিচ্ছি কখনো ছাড়ছি, এইটা তাহলে হচ্ছে এই বাতাসটাকে আমরা চেস্ট থেকে ছাড়ছি, আমাদের বুকের ফুসফুস থেকে ছাড়ছি। দ্যাট ইজ নিডেড ফর অল দ্য সাউন্ডস। তার বাতাস না থাকলে কি সাউন্ড হবে, সাউন্ড ক্রিয়েট করা যাবে বলো? হ্যাঁ, তাই বলছে মাসেলস ইন দ্য ল্যারিংস প্রডিউস মেনি ডিফারেন্ট মডিফিকেশন ইন দ্য ফ্লো অফ এয়ার। আর এই ল্যারিংসটা আমাদের হেল্প করে, এই যে ল্যারিংস আছে এখানে, এই প্রধানত আমাদেরকে হেল্প করে আমরা বাতাসটাকে কতটুকু ছাড়বো, তাই তো, কত পরিমাণে ছাড়বো, তার জন্য কী হবে, সাউন্ডটা কখনো চিকন হবে কখনো মোটা হবে, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই যে ল্যারিংস, আর এইটা হচ্ছে ফ্যারিংস। এইটা দেখো অফ এয়ার ফ্রম দ্য ক্লোজ টু দ্য মাউথ, এ চেস্ট টু দ্য মাউথ, আফটার পাসিং থ্রু দ্য ল্যারিংস দ্য এয়ার গোজ থ্রু হোয়াট উই কল দ্য ভোকাল ট্র্যাক। তারপরে সেটা গিয়ে শেষ হয় কোথায়, হুইচ এন্ডস অ্যাট দ্য মাউথ আর নস্ট্রিল, হয় নাক দিয়ে বার হয় না মুখ দিয়ে বের হয়ে শেষ হয়ে যায়। হেয়ার দ্য এয়ার ফ্রম দ্য লাং এসকেপস ইন্টু দ্য অ্যাটমসফিয়ার, এভাবে বাতাসটা ফুসফুস থেকে বার হয়ে পরিবেশে মিশে যায়। আর এর ভিতরে এই বাতাসকে ব্যবহার করে আমরা এই যে সাউন্ডগুলো তৈরি করছি। উই হ্যাভ আ লার্জ অ্যান্ড কমপ্লেক্স সেট অফ মাসলস দ্যাট ক্যান প্রডিউস চেঞ্জেস ইন দ্য শেপ অফ দ্য ভোকাল ট্র্যাক, অ্যান্ড ইন অর্ডার টু লার্ন হাউ দ্য সাউন্ডস অফ স্পিচ আর প্রডিউস ইট ইজ নেসেসারি টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য ডিফারেন্ট পার্টস ইত্যাদি। দিস ডিফারেন্ট পার্টস আর কল্ড আর্টিকুলেটরস। হ্যাঁ, আর এগুলোকে বলা হয় কি, অ্যান্ড দ্য স্টাডি অফ দেম ইজ কল্ড আর্টিকুলেটরি ফনেটিক্স। তাহলে যা দিয়ে আমরা সাউন্ডগুলোকে কি করছি, প্রডিউস করতে আমরা যে অর্গানগুলোকে ইউজ করছি সেই অর্গানগুলোকে বলা হচ্ছে আর্টিকুলেটরস। আর এই অর্গান নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ফনেটিক্সের যে বিষয়টা নিয়ে মানে যে ক্ষেত্রে বা যে লেভেলে আলোচনা করি সেটাকে বলা হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স। তাহলে দ্য স্টাডি অফ দেম মানে কি, দ্য স্টাডি অফ দ্য আর্টিকুলেটরস ইজ কল্ড আর্টিকুলেটরি ফনেটিক্স। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলা আছে। দেখো এই যে জিভের আবার কতগুলো ভাগ আছে, টিথের কতগুলো ভাগ আছে, এই পুরো ব্যাপারটা এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা একটু এখান থেকে দেখে নিবা, যদিও বইয়ে আছে, তারপর এটা একটু খেয়াল করবা। স্যার আমাদের পরীক্ষার মধ্যে একটা ড্রাফট আসছিল, এগুলো কি আসবে পরীক্ষাতে ফাইনালের জন্য? অবশ্যই আসতে পারে। হ্যাঁ, চিত্র অঙ্কন করতে ওয়ার্ডগুলো হতে পারে, সব আনকমন। এমনকি আনসার লিখতে গিয়ে এই নিয়ে যদি কোনো আনসার আসে তাহলে সেই আনসারটা দিয়ে আনসারে কিন্তু তোমাকে এই চিত্রগুলো অঙ্কন করতে হবে। হ্যাঁ, এগুলো কেন লাগবে স্যার? হ্যাঁ, এগুলো কেন লাগবে, তুমি যখন এক্সপ্লেন করবে তখন এগুলো লিখতে হবে না, বলো? তোমাকে দেখাতে হবে না যে কোথায় কোনটা অবস্থিত, দেখাতে হবে না, শুধু লিখে গেলে তো হবে না, তোমাকে তো ইন্ডিকেট করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। তা বুঝে দেখো, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স। তাহলে আর্টিকুলেটরি ফনেটিক্সের প্রধান দেখো এখানে কী কী আছে, দেখো আর্টিকুলেটরসগুলো হচ্ছে লিপস, টাং, টিথ, ভোকাল কর্ডস, গ্লটিস এটসেট্রা, অ্যান্ড দেয়ার রোল ইন প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। আর্টিকুলেটরি ফনেটিক্স ইজ কনসার্নড উইথ টু থিংস, একটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, আরটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। মানে আর্টিকুলেশন মানে সাউন্ডটা যখন ক্রিয়েট হয় তখন আর্টিকুলেশনটা কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এই দুটো নিয়ে আবার আলোচনা করতে হয়। কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে, ঠিক আছে? মানে একটা সাউন্ড যখন আমি ক্রিয়েট করতেছি এই সাউন্ডটা মেনলি কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে
যেমন আমি যদি ট বলি, ট বা ঠ যেটা আমরা বলতেছি, ঠ ঠ, এইটা বলো তো কোথায় উচ্চারণ হচ্ছে, মানে আমাদের কি কি অর্গান লাগতেছে, কাজ কাজ করতেছে, কি কি অর্গান কাজ করতেছে বলো তো ঠ উচ্চারণ করতে গিয়ে? হ্যাঁ সবাই, জিহ্বা ও তালুর উপর। হ্যাঁ হার্ড প্যালেট, তাই তো, ঠিক ওই মাড়ি, যেটা শক্ত মাড়ি, হ্যাঁ উপরে গিয়ে ঠেকতেছে দেখো, হ্যাঁ তাহলে ঠা ঠা, একদম উপরে প্যালেটে না, দাঁতের উপরের অংশ যে হার্ড অংশটা আছে সেইখানে কিন্তু, তার মানে হচ্ছে কি এখানে প্লেসটা হচ্ছে কোন জায়গায়, সেই হিসাবে কিন্তু নামগুলো বলতে হয়। যেমন বাংলায় তোমরা বাংলা ব্যাকরণে পড়েছিলে না, বর্গীয় বর্ণ কয়টা? 5টা। ওইগুলো বর্গীয় বর্ণ কেন বলা হয়? কারণ ওইগুলো মূর্ধা থেকে হচ্ছে না, দন্ত থেকে হচ্ছে নাকি লিপ মানে ঠোঁট থেকে হচ্ছে, বলো না, দন্তবর্ণ, ওষ্ঠ, ওষ্ঠ মানে কি ঠোঁট, তাই তো ওষ্ঠবর্ণ। তারপর হচ্ছে তোমার এইভাবে করে দেখাচ্ছে তোমার একদম বিষয়গুলো মূর্ধা, ঠিক আছে তো, এই যেমন মূর্ধন্যর যে ব্যাপারগুলো আছে, ট ঠ এগুলো, এগুলো দন্ত যেগুলো আছে, ওষ্ঠ যেগুলো আছে, হ্যাঁ কণ্ঠ যেগুলো আছে, কণ্ঠবর্ণ, হ্যাঁ কণ্ঠ থেকে আসতেছে, কোনো কিছু লাগছে না, একদম কণ্ঠ থেকে উচ্চারিত হয়ে বের হয়ে যাচ্ছে, মানে এই যে অর্গানগুলো আছে অর্গানগুলোর খুব একটা প্রয়োজন হচ্ছে না। যেমন হচ্ছে ক, ক যখন বলছো তখন কি দেখো তো কোনো আর্টিকুলেটার লাগতেছে, একদম বাতাসটা মনে হচ্ছে না গলার ভিতর থেকে বার হয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, দেখো তো ক, জি স্যার। হ্যাঁ ক, তবে ওই উপরের উপরের যে ইয়া আছে ওইটাতে একটু চেপে ধরা হচ্ছে বাতাসটাকে একদমই, তবে ভাল সাউন্ডগুলো আমরা সরাসরি ও যখন বলছি তখন পুরো কোনো বাধা ছাড়াই বের হয়ে যাচ্ছে, কিন্তু কনসোনেন্টগুলো বাধাপ্রাপ্ত হয়, হয়তো বাধাপ্রাপ্ত হয়, কিন্তু কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেখানে কি মডিফিকেশনটা হচ্ছে এই জায়গায়, তাহলে হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন এবং ম্যানার অফ আর্টিকুলেশন, এই দুটার মাধ্যম দিয়ে আমাকে সাউন্ডগুলোকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, তাহলে কোন জায়গাতে হচ্ছে, দেখো প্লেস অফ আর্টিকুলেশন ইজ প্রাইমারলি কনসার্নড উইথ কনসোনেন্টাল সাউন্ডস লাইক বাইলেভিয়াল, ল্যাবিওডেন্টাল, অ্যালভেলার্স, তারপর হচ্ছে কি ভেলার্স অ্যান্ড সো অন, এইভাবে বলা হচ্ছে। এখন বাইল্যাভিয়াল কি, প্রথমে ল্যাভিয়াল কি বাইল্যাভিয়াল কি, ঠিক আছে তো, ল্যাভিয়াল বলতে আমরা বুঝি কি বলো তো, কোনটা বোঝাচ্ছে, এখানে কি চিত্রটা আছে, চিত্রটা এখানে দেওয়া নেই, এটা দিয়ে মেনলি বোঝাবে ঠোঁট, কথা বুঝতে পারছো, ওষ্ঠ। হ্যাঁ ওষ্ঠ বা ঠোঁট, হ্যাঁ দেখো ল্যাভিয়াল, কি বলছে ল্যাভিয়াল মানে কি, রিলেটিং টু লিপস, তাই না, আর এর সাথে যে কনসোনেন্ট সাউন্ডগুলো আছে দেখো ফনেটিক্সে বলা হচ্ছে, দেখো অফ আ কনসোনেন্ট রিকোয়ারিং পার্শিয়াল আর কমপ্লিট ক্লোজার অফ দ্য লিপস, কোনো জায়গায় কমপ্লিটলি ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো জায়গায় হালকা ক্লোজ হচ্ছে, এই জাতীয় ল্যাভিয়াল সাউন্ড বলা হয়, তাই তো ল্যাভিয়াল সাউন্ড। আর হচ্ছে বাইল্যাভিয়াল বলতে কি বোঝায়, যেখানে দুটা ছোটি লাগতেছে, দেখো বাইল্যাভিয়াল মিনিং কি, আপার লিপ আর লোয়ার লিপ। দেখো লোয়ার লিপ একদম বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ ফর্মড বাই ক্লোজার অর নিয়ার ক্লোজার অফ দ্য লিপস, বাইল্যাভিয়াল কনসোনেন্ট, বাইল্যাভিয়াল কনসোনেন্টগুলো তোমার মুখস্থ করে বলতে হবে, যেগুলো হচ্ছে বাইল্যাভিয়াল বলা আছে, দেখো আ বেসিক স্পিচ সাউন্ড ইন হুইচ দ্য ব্রেথ ইজ অ্যাট লিস্ট পার্টলি অবস্ট্রাক্টেড, বাধা দেওয়া হচ্ছে, হুইচ ইজ ক্যান বি কম্বাইন্ড উইথ দ্য ভাওয়েল টু ফর্ম আ সিলেবল, ঠিক আছে তো, তাহলে হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে যেখানে আমরা কি করছি বাইল্যাভিয়াল, মানে দুইটা ঠোঁটই আমাকে কি করতে হচ্ছে, ক্লোজার করতেছে বা নিয়ার ক্লোজারে আসতে হচ্ছে, ঠিক আছে, এরকম বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। তাই বাইল্যাভিয়াল যেমন হচ্ছে ফ, ব, ম, ম, মতে কি কি হচ্ছে, দুটা ঠোঁট এক জায়গায় হয়ে যাচ্ছে না বলো তো, ফ, ব, ম, হ্যাঁ কি হচ্ছে, দুটা ঠোঁটই কি লেগে লেগে যাচ্ছে, তো প্রথমে বাতাসটা প্রথমে বার হচ্ছে আর ঠোঁট তখন বন্ধ থাকতেছে, দিয়ে আস্তে করে কি হচ্ছে, ঠোঁটটাকে চাপ দিয়ে, মানে বাতাসটাকে চাপ দিয়ে ঠোঁটটাকে খুলে দেওয়া হচ্ছে, মানে একটা ফোর্স তৈরি করা হচ্ছে, মানে এবং কি হবে এই বাইল্যাভিয়ালে দেখো বাতাসটা কি হচ্ছে, হাত মুখের সামনে হাত দাও, হাত দিয়ে ফ উচ্চারণ করো তো, দেখো তো বাতাসটা তোমার হাতে লাগছে কিনা, জি স্যার লাগতেছে। ব, বতে কি লাগতেছে, ব, ম, ভ, দেখো এইখানে আবার কি আছে, কম বেশি আছে, এগুলোর আবার ভাগ আছে, তাহলে মোটামুটি দুটা ঠোঁট লাগতেছে আমাদের বাইল্যাভিয়াল সাউন্ডে। এবার হচ্ছে ল্যাবিও ডেন্টাল, মানে বুঝছো তো, ল্যাবিও ডেন্টাল মানে কি, ল্যাবিও মানে হচ্ছে কি ঠোঁট, আর ডেন্টাল মানে কি
দাঁত, দাঁত তাই তো? তাহলে যে সাউন্ডগুলো তৈরি করতে গিয়ে আমার কি লাগতেছে, ঠোঁটের ঠোঁট এবং দাঁত লাগতেছে। রাপারটিত যেমন হচ্ছে ভ ভ, দেখো তো উপরের ঠোঁটটা নিচের ইয়ার সাথে, সরি উপরের দাঁতটা, উপরের সারির দাঁত নিচের সারির ঠোঁটের সাথে লাগছে না ভ উচ্চারণ করতে গিয়ে? ভ জি স্যার। ভ, তার মানে কি যে সাউন্ডটা তৈরি করতে আমার দাঁতও লাগছে আবার ঠোঁটও লাগছে, ঠিক আছে? এখানে জাস্ট জিভটা কাজ করছে কি বাতাসটাকে কোন দিক দিয়ে ছাড়বো সেটা। জিভটা আবার হচ্ছে কি দাঁত এবং ঠোঁটের কাছে এসে আগাটা লাগে দিয়ে দুই পাশ দিয়ে বাতাসটা বার করে দিচ্ছে। একটু খেয়াল করো, মানে এটা খেয়াল না করলে কিন্তু বুঝতে উঠতে পারবো না, এগুলো এলোমেলো হয়ে যেতে পারে। এই জায়গাটা খেয়াল করতে, মানুষের পরীক্ষা আসবে যে হোয়াট আর দ্য ল্যাবিয়ন ডেন্টাল, হ্যাঁ মানে কি বলবো, সাউন্ডস, সাউন্ডসগুলো খেয়াল করতে হবে কয়টা আছে কি আছে, এগুলো সব আসবে সিরিয়ালি। তারপরে দেখো প্লেস অফ আর্টিকুলেশন মানে হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে, দুটো ঠোঁট দিয়ে তৈরি হচ্ছে নাকি একটা ঠোঁট একটা দাঁতের হচ্ছে নাকি জিভ দিয়ে হচ্ছে নাকি ভেলার দিয়ে হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। যেমন এখানে সাউন্ডগুলো বলা হয়েছে, এগুলো হচ্ছে বাইল্যাভিয়াল, এগুলো হচ্ছে ল্যাভিওডেন্টাল, এগুলো হচ্ছে অ্যালভিয়ালার, এটা হচ্ছে শুধু ভেলার। হ্যাঁ হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আসবে যে ভেলার বলতে কোনগুলো বোঝানো হচ্ছে সেগুলো আমরা দেখবো। এবার হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। ম্যানার মানে হচ্ছে ওই যে বললাম বাতাস লাগছে কি লাগছে না, বাতাস ফোর্স হচ্ছে নাকি ফোর্স হচ্ছে না, এটা হচ্ছে ম্যানার, যে কোনভাবে আমি ছাড়ছি। বলছে ম্যানার অফ আর্টিকুলেশন ইজ কনসার্ন উইথ ভয়েসলেস অ্যান্ড ভয়েস সাউন্ডস, ভয়েসলেস আর ভয়েসড, তাই তো? মানে যেখানে সাউন্ড দেখো বলছে কি ভয়েসলেস সাউন্ড, যেমন হচ্ছে ফ ঠ খ, আর প্রডিউসড যেখানে কি কি হচ্ছে দেখো, হোয়েন দ্য ভোকাল কর্ডস আর অ্যাপার্ট ডিউরিং এয়ার ফ্লো হোয়াইল, তাহলে কি হোয়াইল ভোকাল কর্ডস আর অ্যাপার্ট, অ্যাপার্ট মানে কি মিলে যায়নি, একসাথে হয়নি, ছেড়ে দেওয়া হচ্ছে, এয়ার ফ্লোটা হয়ে যাচ্ছে সহজে। যেমন হচ্ছে কি ফ, দেখো তো ভিতরের কোনো কিছু কি কোনোভাবে বাধা সৃষ্টি করতেছে, শুধু ঠোঁট বাদ দিয়ে বলো। ভোকাল কর্ডের এই যে ভিতরের যে কর্ডটা আছে, ভোকাল কর্ড বলতে কোনটাকে বোঝে আসলে, ভোকাল কর্ড কোনটা বলো তো? ওটা কেটে দিলাম স্যার। ওই যে ছেলেদের উঁচা হয়ে থাকে ওইটা নাকি? এই যে এখানে যে ভোকাল কর্ড, দ্বারা আমি দেখাচ্ছি আর একটু ইয়া করে, যখন শুধু ওই অংশটুকু দেখাবে। ভোকাল কর্ড ইমেজ, এই যে এখানে একটা জায়গা আছে, ঠিক আছে তো? সেটা কখনো বন্ধ হয়, দেখো এই যে খুলে গেছে, আর হচ্ছে কি বন্ধ হয়ে গেছে, তো এই যে এই জায়গায় ল্যারিংস, এটা এই জায়গাটা, হ্যাঁ এরকমভাবে কখনো এটা খুলে যাচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ভোকাল কর্ড এই যে এই জায়গাটা, হ্যাঁ এই যে বাতাস, এই যে ভোকালের ভিতরে এই বাতাসটা যখন চলে যাচ্ছে ফুসফুস থেকে বের হয়ে এই জায়গাটা। তাই বলছে ভোকাল কর্ডের ক্ষেত্রে যে ভোকাল কর্ডটা হচ্ছে অ্যাপার্ট, মানে কি বন্ধ নেই, তাহলে ভয়েসলেস হচ্ছে কি ওপেন থাকবে, ঠিক আছে তো? আর যখন ভয়েস সাউন্ড হচ্ছে তখন কি হচ্ছে দেখো ডি, একটু খেয়াল করো, মনে বাতাস যেন চেপে ধরা হচ্ছে, ঠিক আছে তো? আর প্রডিউসড হোয়েন দ্য ভোকাল কর্ডস আর টুগেদার অ্যান্ড হোয়েন দ্য এয়ার ফ্লোজ থ্রু দিস দে কজ ভোকাল কর্ডস টু ভাইব্রেট। একটু খেয়াল করতো, এই জায়গায় হাত দিবা, যে কোনটাতে কম্পন বেশি হয়, মানে ভাইব্রেশন কোনটাতে বেশি হয়, ফ না ড, ডিতে না, দেখো বি ডি ব ড একটা কম্পন হচ্ছে, আর ফ ঠ কম্পন খুব আছে না, মানে সাউন্ডগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে, এখানে কিছুক্ষণ থাকছে জ, দেখো একটা কম্পন আসতেছে না, হ্যাঁ ড ব, এই তার মানে হচ্ছে কি ভয়েসলেস এবং ভয়েসড এই দুটার সাথে রিলেটেড হচ্ছে ম্যানার, মানে ম্যানারটা কোত্থেকে আসছে, ভোকাল কর্ড কীভাবে বাতাসটাকে ছাড়ছে, এইটা। তাই বলছে তাহলে ম্যানার, তাহলে প্লেস হলো কি আমার বাতাসটা অবস্ট্রাক্টেড হচ্ছে কোথায় কোথায়, এবং এই ক্ষেত্রে আমার কোন কোন অর্গানগুলো কাজ করছে সেটা হলো প্লেস অফ আর্টিকুলেশন। আর ভোকাল কর্ডটা ওপেন হচ্ছে নাকি ক্লোজড হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার ম্যানার অফ আর্টিকুলেশন আসতেছে। তাহলে একই সাউন্ড আমাকে দুইভাবে বিশ্লেষণ করতে হচ্ছে, কখনো প্লেস অফ আর্টিকুলেশন কখনো ম্যানার অফ আর্টিকুলেশন দিয়ে, ঠিক আছে? বিসাইডস অ্যাসপিরেশন ইজ অ্যানাদার ফিচার অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। অ্যাসপিরেশন কি, অ্যাসপিরেটেড অ্যান্ড আনঅ্যাসপিরেটেড বলে একটা কথা আছে, ঠিক আছে তো? অ্যাসপিরেটেড মানেই তো যেখানে কি কি হচ্ছে, ওই যে সাউন্ডগুলো কি হচ্ছে বলো, কম্পন হচ্ছে, ঠিক আছে তো? দেখো অ্যাসপিরেটেড সাউন্ড, অ্যাসপিরেশনটা আমরা দেখি একটু, অ্যাসপিরেশন মিনিং ইন ফনেটিক্স দিন, এর অনেক মিনিং আছে।
সাউন্ডে চলে আসছে। দেখো অ্যাসপিরেশন বলতে কি বোঝানো হচ্ছে, যখন বাতাসটা পাপ অফ এয়ার মানে কি বাতাস, ঠিক আছে তো। তারপর হচ্ছে দেখো ইন ফনেটিক্স অ্যাসপিরেশন রেফার টু দ্য পাপ অফ এয়ার, মানে কি হয়েছে বললাম না, হাত সামনে দিলে পারে বাতাসটা তোমার লাগছে কিনা, কতটুকু লাগছে। দ্য পাফ অফ এয়ার দ্যাট অ্যাকম্পানিজ সার্টেন কনসোনেন্ট সাউন্ড পার্টিকুলারলি ভয়েসলেস স্টপস, ঠিক আছে তো, যেখানে ভয়েসলেসে কি হয়ে যায়, বাতাসটা স্টপ হয়ে যায়, হ্যাঁ, যেখানে বাতাসটা খুব একটা কাজ করে না, বুঝতে পেরেছ। তারপর হচ্ছে ভয়েসলেস স্টপস পার্টিকুলারলি ভয়েসলেস স্টপস লাইক পিটি, মানে কি হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়, বাতাসটা স্টপ করে তারপর ফেলতে হচ্ছে। দিস পাফ অফ এয়ার ইজ আ ফনেটিক ফিচার দ্যাট ডিস্টিংগুইশ সাউন্ডস ইন সাম ল্যাঙ্গুয়েজ। এখানে যেটা বলতেছে দেখো, অ্যাসপিরেটেড সাউন্ডস হোয়েন আ কনসোনেন্ট ইজ অ্যাসপিরেটেড আর নোটিসেবল পাফ অফ এয়ার ইজ রিলিজ আফটার দ্য সাউন্ড ইজ প্রডিউসড। দেখো রিলিজ হয়ে যাচ্ছে, তোমার হাতে গিয়ে সাউন্ডটা লাগতেছে, হ্যাঁ, আর ভয়েসলেসে কি স্টপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তাই বলছে অ্যাসপিরেশন কি হচ্ছে, তাহলে অ্যাসপিরেটেড সাউন্ড যেখানে নোটিসেবল পাফ অফ এয়ার ইজ রিলিজ আফটার দ্য সাউন্ড ইজ প্রডিউসড। ফর এক্সাম্পল দ্য ফ ইন ফিন, ঠিক আছে তো, ইজ অ্যাসপিরেটেড, যেখানে হচ্ছে স্পিন সেখানে হচ্ছে আবার সাউন্ড হচ্ছে, মানে বাতাসটা যাচ্ছে না। তাহলে একই লেটার কখনো বাতাস বেশি ছাড়বে, কখনো বাতাস নাও ছাড়তে পারে, সেটা কোথায় আছে, ওয়ার্ডের কোথায় আছে তার উপর ডিপেন্ড করছে। দেখো তাহলে হচ্ছে দেখো ভয়েসলেস, একটা হচ্ছে ভয়েসলেস স্টপস। অ্যাসপিরেশন ইজ মোস্টলি কমন অ্যাসোসিয়েট উইথ ভয়েসলেস স্টপস, যেটাকে প্লসিভস বলা হয়, যেমন পি টি অ্যান্ড কে। বলছে দিস সাউন্ডস আর প্রডিউসড বাই কমপ্লিটলি স্টপিং দ্য এয়ার ফ্লো ইন দ্য ভোকাল ট্র্যাক অ্যান্ড দেন রিলিজ ইট উইথ আ বাস্ট অফ এয়ার। মানে কি ভয়েসলেস কিন্তু স্টপস, মানে বাতাসটাকে স্টপ করে দেওয়া হচ্ছে এবং তারপরে হঠাৎ করে ছাড়া হচ্ছে, ঠিক আছে তো। দেখো তো তাহলে ওই যে আমরা উচ্চারণ করতে গিয়ে যেটা বললাম, যে যখন আমরা ফ উচ্চারণ করতেছি বা ব উচ্চারণ করতেছি, ফ আর ব, দেখো তো কোনটাতে বাতাস হাতে লাগতেছে, ব আর ফ, কোনটাতে? ফতে বাতাস। হ্যাঁ, এই যে এই পি এর উচ্চারণ দুটা ঠোঁটকে একসাথে ধরেছি, দুটাই কিন্তু দুটা ঠোঁটকে আমরা একসাথে ধরেছি, তাই তো, ধরে বাতাসটাকে চাপ দিয়ে বের করার চেষ্টা করতেছি, কিন্তু ফ উচ্চারণ করলে বাতাসটা রিলিজ হচ্ছে, ঠিক আছে তো, কিন্তু ব উচ্চারণ করলে বাতাসটা হাতে লাগছে না, একটু খেয়াল করবো। এখন এই বাতাসটা কখনো এই প যে সবসময়, মানে প সাউন্ডটা উচ্চারণ করলে বাতাসটা আসছে, কিন্তু বাতাসটা কখনো উচ্চারিত আসবে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, আবার কোনো ওয়ার্ডের ক্ষেত্রে আসবে না, এখানেও ভিন্নতা রয়েছে। বললাম কি এই জায়গাতে একটু মনোযোগ দিতে হবে, বললাম না যে কোথায় কি কথাটা বলা হচ্ছে, এই জায়গায় খেয়াল করতে হবে, এই জন্য বইটা আমাদের ভালো করে বারবার পড়তে হবে, আর এই যে বিষয়গুলো আমি যে বোঝাচ্ছি এটা খেয়াল করবে। দেখো এই জায়গায় একই লেটার, সেটা কি মানে একই সাউন্ড, সেটা কি ওয়ার্ডের শুরুতে বসলে হচ্ছে, নাকি মাঝে বসলে হচ্ছে, নাকি শেষে বসলে হচ্ছে, এগুলোর কথা বলা হবে। দেখো বিসাইড অ্যাসপিরেশন ইজ অ্যানাদার ফিচার অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। অ্যাসপিরেশন রেফার্স টু দ্য ইনিশিয়াল ফ ঠ খ সাউন্ড। ইনিশিয়াল কারণটা কি, হোয়েন উই প্রডিউস দিস সাউন্ডস লাইক ফেন, কাইন্ড, টাইম, খেয়াল করো একটু, এগুলো যখন উচ্চারণ করো তখন একটু হাতটা সামনে নাও, ঠিক আছে তো, ফেন, ঠিক আছে তো, ফেন, কাইন্ড, দেখো তো বাতাস বার হচ্ছে কিনা, টাইম, বাতাস বার হচ্ছে এই তিনটাতে, ঠিক আছে তো। তাহলে দেখো ফ খ ঠ তিনটাতে সাউন্ডে কিন্তু বাতাস বার হচ্ছে, মানে সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার কামস আউট অফ দ্য মাউথ। হাউএভার ওয়েন উই প্রডিউস পি ইন ওপেন, এবারে ভালো হতো ওপেন, দেখো তো বাতাস কি খুব একটা আসছে, ফ্যানের ক্ষেত্রে যে বাতাস ছিল, ওপেনের ক্ষেত্রে কি বাতাস জোরালো হচ্ছে না, বাতাস হালকা বার হচ্ছে কিন্তু অত জোরালো না। একইভাবে ট ইন ব্যাট, খেয়াল করো, টাইম আর ব্যাট উচ্চারণ করো, টাইম বাতাস যাচ্ছে, ব্যাট বাতাস যাচ্ছে না। একইভাবে খাইন বাতাস বের হচ্ছে কিন্তু ঠেক, তাই তো। দেখো টেকে বলা হচ্ছে ঠেক তো হবে না, টেক, ঠিক আছে তো, ঠেকে ঠতে আসছে কিন্তু কেতে কি বাতাস যাচ্ছে বলো তো, না স্যার। হ্যাঁ ঠেক মানে ট সাউন্ডে বাতাস আছে, কিন্তু ক যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু বাতাস আসছে না। বলছে দ্য এয়ার ডাজ নট কাম আউট অফ দ্য মাউথ, তার মানে অ্যাসপিরেশন ব্যাপারটা নির্দেশ করতেছে বাতাস বার হওয়া না হওয়ার উপর দিকে। তারপর হচ্ছে ডাজ বিকজ অফ অ্যাসপিরেশন দ্য সাউন্ড অফ ইনিশিয়াল ফ খ অ্যান্ড খ ইজ ডিফারেন্ট ফ্রম হোয়েন দে আর প্রডিউসড ইন আদার পজিশনস। তারপর দেখো তাহলে প্লেস অফ আর্টিকুলেশন, ঠিক আছে তো, প্লেস অফ আর্টিকুলেশন কিন্তু আবার ওটা যখন
আমি কোথায় ইউজ করছি সাউন্ডটা তার উপর ভিত্তি করে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। রিমেম্বার দ্যাট অ্যাসপিরেশন সাউন্ড আর মার্ক অ্যাজ অ্যাসপিরেটেড, এরকমভাবে এইচ দিয়ে তাকে কি পি এর ওপর এইচ দেওয়া মানে বুঝতে হবে এটা অ্যাসপিরেটেড, টি এর ওপর এইচ দেওয়া মানে হচ্ছে কি অ্যাসপিরেটেড, এভাবে মার্ক করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা তিনটা জিনিস শিখলাম। একটা ম্যানার, প্রথম হচ্ছে কি আর্টিকুলেটরি ফনেটিক্স, তার ভিতরে আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে কি কি আসছে? প্লেস অফ আর্টিকুলেশন অ্যান্ড ম্যানার অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশন মানে হচ্ছে ভোকাল কর্ড, মানে আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর কোন জায়গা থেকে সাউন্ডটা হচ্ছে। আর ম্যানার অফ আর্টিকুলেশন মানে হচ্ছে কোথায়? ম্যানার অফ আর্টিকুলেশন বলতে কি বোঝানো হচ্ছে? যে আমরা এটাকে ভয়েস অথবা ভয়েসলেস, মানে ভোকাল কর্ডটা ওপেন হচ্ছে নাকি ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। ঠিক আছে? তো আর এখানে একটা বিষয় আছে মানে এখানে একটা বিষয় ছিল কি অ্যাসপিরেশন। অ্যাসপিরেশনটা মেনলি এই ম্যানার অফ আর্টিকুলেশনের সাথে রিলেটেড। আমরা যখন আবার এই সাউন্ডগুলোকে কোনো লেটার মানে ওয়ার্ড ইউজ করতেছি, তাহলে কোথায় ইউজ করতেছি তার উপর ভিত্তি করে কখনো বাতাসটা ফ্লো হচ্ছে, কখনো ফ্লো হচ্ছে না, তার উপর ভিত্তি করে অ্যাসপিরেশন ব্যাপারটা আমরা বলছি। দেখো এই তিনটা একটু বিষয় বুঝতে পেরেছো কিনা? তিনটা বিষয়, প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন আর হচ্ছে অ্যাসপিরেশন। স্যার অ্যাসপিরেশন সম্পর্কে একটু আরেকটু বলেন। ওই তো বললাম যে সাউন্ডটা তুমি ওয়ার্ডের কোথায় ইউজ করতেছো তার উপর ভিত্তি করে বাতাস বের হচ্ছে নাকি হচ্ছে না, এইটার তত্ত্বটাই হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেটেড আর আনএসপিরেটেড। অ্যাসপিরেটেড মানে কি বাতাসটা ফ্লো হবে, আনএসপিরেটেড এখনো আসেনি এই কথাটা, এই জন্য আমি বলতে চাচ্ছি না, বললে আবার বেশি দূর যাবে গা। বাতাস বের হচ্ছে কি না হচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে অ্যাসপিরেশন শব্দটা আসতেছে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এতক্ষণ তো আমি সেটাই বললাম যে এই যে পেন আর ওপেন, এই পিটা কোথায় ইউজ করেছো দেখো, আর একটু বলি, তোমরা মানে ধরতে পারোনি ব্যাপারটা। একটা হচ্ছে পেন, বুঝতে পারছি স্যার। পেন এখানেও প সাউন্ড ইউজ করা হয়েছে, আর একটা হচ্ছে কি ওপেন, এখানেও প সাউন্ড ইউজ করা হয়েছে, কিন্তু প্রথম প সাউন্ড কোথায় আছে বলো? শুরুতে। আর পরের প সাউন্ড কোথায় আছে? মাঝে। তাহলে মাঝে হলে প সাউন্ডটা হচ্ছে কি উচ্চারণ করতে গিয়ে সাউন্ডে কি আসতেছে না, বাতাস আসতেছে না। আর ইনিশিয়ালে হলে কি বাতাসটা বার হচ্ছে, ফোর্স করতেছে। ঠিক আছে? তো এই বাতাস বের হওয়া না হওয়াটা কি তত্ত্বের উপর ডিপেন্ড করে বলো? অ্যাসপিরেশন। হ্যাঁ, তাহলে অ্যাসপিরেশন ইজ দ্য থিওরি অফ এয়ার ফ্লো, তাই তো? হোয়েন ইউ আর প্রডিউসিং সাম সাউন্ড অ্যাকর্ডিং টু দ্য পজিশন ইন আ ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ডের পজিশনে একটা সাউন্ড যখন তুমি প্রডিউস করতেছো বা মানে প্রোনাউন্স করছো, তখন বাতাসটা এয়ার ফ্লো হচ্ছে কি হচ্ছে না, এই থিওরিটা অ্যাসপিরেশনের কাছে যায়। ঠিক আছে? কি বুঝতে পারছো? জি স্যার। আর অ্যাসপিরেশন না আনএসপিরেশন সেটা কিভাবে চিহ্নিত করা হয় বলো? স্যার উপরের এই নামক একটা সাইন দিয়ে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন, তাই তো? এটা কিসের সাথে কথা ছিল? আর্টিকুলেটরি ফনেটিক্সের সাথে, নাকি? এটা হচ্ছে কি আর্টিকুলেটরি, মানে আমরা ফনেটিক্স বা সাউন্ডটাকে কীভাবে, ফোনিমসটাকে কীভাবে উচ্চারণ করতেছি, মানে প্রডিউস করতেছি, তাই তো? প্রডিউস করতেছি, বললাম না আর্টিকুলেটরি ফনেটিক্স কার সাথে রিলেটেড? প্রোডাকশনের সাথে রিলেটেড। হ্যাঁ বলো। অ্যাসপিরেটেড সাউন্ডসেই এইচ কেন ইউজ করা হয়? সেটা ভিতরে গেলে পাবা আস্তে আস্তে, অতদূর আমি যাচ্ছি না, আস্তে আস্তে পেয়ে যাবা। ঠিক আছে তো? কেন ওই এইচ দিয়ে কি ওয়ার্ড থাকতে পারে বলো তো? এখানে ফ্রিকোয়েন্সি বুঝো, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। বাতাসটা কখন বেশি বার হয়? যেখানে ফ্রিকোয়েন্সিটা কি লেভেলটা, সাউন্ড কোনটা বেশি হয় বলো তো? আমরা তো শব্দতত্ত্ব পড়েছি, বিজ্ঞানে পড়েছি না? পড়েছি। সাউন্ড কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? সাউন্ড কিসের উপর ভিত্তি করে তৈরি হয় বলো তো? বাতাসের প্রবাহ না, তরঙ্গের তরঙ্গের উপর। তরঙ্গ, তাই না? কম্পনটা, তাই না? কম্পনের উপর। তাহলে হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি বলা হয় না? ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে কি? তরঙ্গ লেভেল, তাই না? হ্যাঁ, যার তরঙ্গ লেভেলটা বেশি হয় তার সাউন্ডটা অনেকক্ষণ থাকে। যেমন কাঠে টক করে সাউন্ড করলে সাউন্ড শেষ হয়ে যাচ্ছে, কারণ কি তার তরঙ্গ লেভেলটা কি, ছোট না বড়? হ্যাঁ বলো। কম। হ্যাঁ, কম, অল্প, ছোট। এই জন্য এই হাই বোঝাতে এইচ দিয়ে কি বোঝানো হয় বলো তো? হাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ,
আচ্ছা, তারপর বলতেছে আমরা আসি, ওগুলো পরে আরও আসবে, খেয়াল করবো আরও। দেখো এবার হচ্ছে অ্যাকস্টিক ফনেটিক্স। অ্যাকস্টিক মানে কি? অ্যাকস্টিক গিটার, অ্যাকস্টিক হারমোনিয়াম, এগুলো কখনো দেখছো? অ্যাকস্টিক গিটার দেখছো? সেখানে কি ইলেকট্রনিক কোনো ইয়া থাকে, ব্যাপার থাকে? ম্যানুয়াল থাকে। হ্যাঁ, মানে বাতাসকে কাজে লাগিয়ে, যেমন ডুগি তবলা। তারপর হচ্ছে হারমোনিয়াম, যেগুলো আমরা বেল্ট টেনে টেনে করি কি, বাতাস দিয়ে বাঁশিটাকে স্কেল করি, তাই না, বাজাই। তেমনি বাঁশিতে ফু দিয়ে আমরা সাউন্ড তৈরি করি, মানে বাতাসকে কাজে লাগিয়ে, ঠিক আছে তো, বাতাসকে কাজে লাগিয়ে আমরা কাজটা করছি। হ্যাঁ, তাই বলছে কি, এটা হচ্ছে কি, দেখো ওই যে ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, এগুলোর কথা কিন্তু চলে আসছে। তাহলে দ্য স্টাডি অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ স্পিচ সাউন্ড ইজ অ্যাকাস্টিক ফনেটিক্স, মানে হচ্ছে কি, ফিজিক্যাল আমাদের যে অর্গানগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিভাবে বাতাসটাকে মডিফাই করছি সেইটা। তাহলে দেখো অ্যাকাস্টিক ফনেটিক্স স্টাডিজ সাউন্ড ওয়েভস উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্টস। আমাদের ইনস্ট্রুমেন্ট মানে কি, আমাদের ওই যে তোমার যে অর্গানগুলো আছে। ফর দিস রিজন অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর ডেল্ট ইন অ্যাকস্টিক ফনেটিক্স। এখানে আমরা কিসে নিয়ে কাজ করছি? অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সিটা কি? দেখো অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউড দেখো এই যেখানে চিহ্নটা একটু খেয়াল করো। ইন ফনেটিক্স অ্যামপ্লিটিউড রেফার টু দ্য পারসিভ লাউডনেস অফ সাউন্ড, স্পেসিফিকলি দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড ওয়েভ ভাইব্রেশন। মানে কি, ভাইব্রেশন বা কম্পন যত বেশি হবে তত কি সাউন্ডটা তত বেশি লাউড হবে নাকি? দেখো তো এইটা মনে করো হচ্ছে আমাদের মিডিল পজিশন, ঠিক আছে তো, এইটা এখন কতটুকু ওয়েভলেন্থটা, কতটুকু জায়গা, হ্যাঁ দেখো ইন্টেন্সিটিটা কত তীব্র, তার উপর ডিপেন্ড করে আমাদের কি সাউন্ডটা আসতে হবে না জোরে হবে সেটা বোঝা যাবে। এই যে ওয়েভ, মানে বাতাস তো ওয়েভে যায়, এভাবে যায়, এটাগুলো বলা হচ্ছে। দেখো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তো গেল, বলছে এখানে একটা খেয়াল করে বলছে ইমাজিন আর ড্রাম বিং স্ট্রাক। মনে করো একটা ড্রামকে তুমি আঘাত করেছো, ড্রাম কি আস্তে আঘাত করলে কি সাউন্ড বেশি হয় না জোরে আঘাত করলে বেশি সাউন্ড হয়? জোরে আঘাত করলে সাউন্ড বেশি হয়। হ্যাঁ, জোরে আঘাত করলে বেশি সাউন্ড হয়, কারণ কি জোরে আঘাত করলে কি কি ঘটনা ঘটে? জোরে আঘাত করলে ভাইব্রেশনটা বেশি হয়, তাই তো? হ্যাঁ, যত জোরে আঘাত করবা ভাইব্রেশনটা তত জোরে হবে, আর যত বেশি জোরে ভাইব্রেশন হবে তত বেশি সাউন্ড কেমন হবে? লাউড হবে না, তীব্র হবে। তাহলে অ্যামপ্লিটিউডের অ্যামপ্লিটিউড মানে কি, মাত্রা বোঝাচ্ছে এখানে, তাই তো? ওই যে ভাইব্রেশনের মাত্রাটা কতখানি, আর একটা হচ্ছে ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা কতখানি। ভাইব্রেশন মানে কি কম্পন, তাই না? কম্পনের যে দেখো এখানে এটা গেল অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি, এই যে লেন্থ থেকে এইটাকে বোঝায় অ্যামপ্লিটিউড, ঠিক আছে তো? যে এইটাকে যদি আমি একটা হ্যাঁ, যে এই যে দৈর্ঘ্যটা, হ্যাঁ এই জায়গাটা ওয়েভলেন্থ যেটা বলা হচ্ছে, তাই তো? এইটা কতখানি। আরটা হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, আমরা একটু পাশাপাশি দেখি। যদি একটু ইমেজে যাই, এই যে একটু খেয়াল করো, দেখো এইটা একটু খেয়াল করো তো, কত ফ্রিকুয়েন্টলি এই চক্রটা ঘটছে। এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে কি, এই যে চক্রটা কত বার ঘটতেছে, একটা লেন্থের ভিতরে কতবার ঘটতেছে, ঠিক আছে তো? কোনটাতে বেশি ঘটছে, ফ্রিকোয়েন্সি কোনটায় বেশি বলো তো? উপরেরটাই স্যার। তার মানে দেখো এটা হচ্ছে কি, শর্ট ওয়েভ লেন্থ মিনস লট অফ ওয়েভস, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এবং হচ্ছে কি হাই সাউন্ড। দেখো হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই সাউন্ড, কারণ ফ্রিকোয়েন্সি হাই, আর এটা হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সি, নাকি লো ফ্রিকোয়েন্সি লো সাউন্ড। চিকন সাউন্ড বেশি দূর যায় না মোটা সাউন্ড বেশি দূর যায় বলো তো? চিকন সাউন্ড বেশি দূর। চিকন সাউন্ডটা, তাই তো?
ওই যে হাই ফ্রিকোয়েন্সিতে দেখো বাঁশিটা খেয়াল করো, এটা চিকন সাউন্ডের বাঁশি, এটা হচ্ছে মোটা সাউন্ডের বাঁশি, ঠিক আছে তো, এটাকে বোঝাচ্ছে। তাহলে এইটা দেখো, এই যে কথাগুলো খেয়াল করো, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড মানে এই রেখা থেকে কত দ্রুত হচ্ছে, আর ফ্রিকোয়েন্সি কি কত কাছাকাছি, এই যে এই লেন্থ, এইটা এটা হচ্ছে ওয়েভ লেন্থ, আর এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, তাই না? দেখো এইখানে খেয়াল করো, বিশেষ করে দেখায় না যে ওই যে ক্রিকেট খেলায় যখন ইয়া দেখায় কোনো কট টট হলো কিনা, সাউন্ডগুলো দেখানো হয় না তখন, যে যত দ্রুত মানে সাউন্ডটা দ্রুত শোনা যায় যখন ফ্রিকোয়েন্সি লেভেল ইয়াটা বেশি থাকে। তাহলে এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, এইটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, এই যে চক্রের মুখে এটা যদি আমি একটা ওয়েভই ধরি, এই ওয়েভের তাই তো দূরত্ব কতটুকু এই রেখা থেকে, আর এটা যত কাছাকাছি হবে এইটুকুর মধ্যে, এটা মনে করো একটা নির্দিষ্ট লেন্থ, এর ভিতরে যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তত বেশি কি সাউন্ডটা হাই হবে, তাই তো? হ্যাঁ, যেটা এখানে কোথায় গেল, সরি সরি সরি, এই যেখানে দেখো এগুলো একটু খেয়াল করো, তাহলে একটু মাথায় এগুলো কাজ করবে। এই যে দেখো, ওকে, তো এখানে সাউন্ডের অনেক বিষয় রয়েছে, এগুলো তো আস্তে আস্তে আসবে তখন, জাস্ট আগে পরিচিত হওয়া বিষয়গুলো নিয়ে। তাই বলছে তাহলে অ্যাকাস্টিক সাউন্ডের ক্ষেত্রে দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, আর ডেল্ট ইন অ্যাকস্টিক ফোনেটিক্স। অ্যাকস্টিক ফোনেটিক্স ইজ প্রাইমারলি কনসার্নড উইথ ভাওয়েল সাউন্ডস, দ্যাট ইজ ওয়াই দ্য ফিচার্স অফ লিপ সারাউন্ডিং, ন্যাসালিটি, অবস্ট্রাকশন অ্যান্ড ফ্রিকশন এটসেট্রা বিলং টু দ্য স্টাডি অফ অ্যাকস্টিক ফোনেটিক্স। তার মানে কি লিপ সারাউন্ডিং মানে কি, আমরা যখন ভাওয়েল সাউন্ডগুলো বলি তখন লিপটা কেমন হয়, মূলত ঠোঁট কেমন হয়ে যায়, হ্যাঁ ও ফাঁকা হয়ে যায় স্যার, ও উচ্চারণ করো তো, ও হলে কি হচ্ছে ও, তাই তো রাউন্ড হচ্ছে, উ রাউন্ড হচ্ছে, তাই তো? তারপর হচ্ছে ন্যাসালিটি মানে কি, নাক দিয়ে বাতাস বার হচ্ছে কিনা, নাসিকা ভেঙে, হ্যাঁ নাসিকা, তাই তো, নাকের ন্যাসাল অংশে দিয়ে, নাক দিয়ে নোজের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে কিনা। অবস্ট্রাকশন কোথায় কোথায় গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে বাতাস, অ্যান্ড ফ্রিকশন কোথায় দিয়ে ঘর্ষণ লাগতেছে। ফ্রিকশন মানে কি বলতো, ঘর্ষণ, ঘর্ষণ। তাই এই জিনিসগুলো হচ্ছে অ্যাকাস্টিক ফোনেটিক্সের সাথে রিলেটেড, এগুলো নিয়ে আরও কথা হবে। জাস্ট এখানে যেহেতু ইন্ট্রোডাকশন, এখানে মানে ইন্ট্রোডাকশন দিতে দিতে চ্যাপ্টার মোটামুটি 3-4টা চলে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাকাস্টিক ফোনেটিক্স, এটা কি করে, এটা আমাদের ট্রান্সমিশন করতে সাহায্য করে। ট্রান্সমিশন দেখো, ট্রান্সমিশনটা কি, এইটা কি আসলে ট্রান্সমিশন করছে না, যখন ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে, অ্যামপ্লিটিউডের কথা বলা হচ্ছে, তখন কি মানে আমার মুখ থেকে সাউন্ডটা অন্যজনের কানে যেতে যে লাউডনেসটা দরকার, সেইটা মাপা হচ্ছে কিসে, অ্যাকাস্টিক ফোনেটিক্সে। এটা কিন্তু প্রোডাকশন না, এখানে কিন্তু আমরা সাউন্ড প্রডিউস করছি না, আমরা সাউন্ডটাকে কি করছি, ট্রান্সমিট করছি। মানে কত, তাই তো অ্যামপ্লিটিউড দিয়ে কত ফ্রিকোয়েন্সি দিলে, লোতে না হাইতে দিলে পারে সাউন্ডটা ওনার কাছে পৌঁছাবে। কেউ মনে করো আমার থেকে অনেক দূরে, সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি কি লাগবে, হাই লাগবে না লো লাগবে, হাই লাগবে। আর কেউ আমার কাছাকাছি, আমি যদি কারো কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলি, তাহলে কেমন লাগবে, লো। তাহলে ট্রান্সমিট, জাস্ট আমি সাউন্ডটাকে অন্যের কাছে পৌঁছাতে গিয়ে যে ব্যাপারটা কাজ করছে, সেটা হচ্ছে অ্যাকাস্টিক ফোনেটিক্স। এরপর হচ্ছে অডিটরি ফোনেটিক্স, মানে কি যে শুনছে তার উপর ডিপেন্ড করতেছে, এবার সে বুঝতে পারবে কিনা, পারসিভ করতে পারছে কিনা, তার কাছে সাউন্ডটা পৌঁছাতে গিয়ে কি কি বিষয় কাজ করছে। তারপরে ইট ইজ দ্য স্টাডি অফ হিয়ারিং অ্যান্ড দ্য পারসেপশন অফ স্পিচ সাউন্ড। ইট স্টাডিজ ডিফারেন্ট অডিটরি ইমপ্রেশন লাইক কোয়ালিটি, পিচ, লেন্থ অ্যান্ড লাউডনেস অফ সাউন্ডস। তুমি যে সাউন্ডটা তৈরি করেছো হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি দিয়ে, সেই সাউন্ডের কোয়ালিটিটা কেমন, পিচটা কেমন, লেন্থটা কেমন, লাউডনেসটা কতখানি, তার উপর ভিত্তি করে একজন সাউন্ডটাকে, তোমার কথাটাকে সে বুঝতে পারবে। হ্যাঁ, অডিটরি ফোনেটিক্স স্টাডিজ হাউ দ্য লিসেনার রিসিভস, দেখো কীভাবে রিসিভ করতেছে, অ্যান্ড পারসিভ ডিফারেন্ট সাউন্ডস। তাহলে কি একজন ট্রান্সমিট করতেছে আর একজন রিসিভ করতেছে। তাহলে রিসিভ করাটা নির্ভর করছে কার উপরে, লিসেনার না স্পিকারের উপরে? লিসেনার স্পিকার দুইজনের উপরেই কিন্তু, ঠিক আছে তো, মেইনলি এটা লিসেনারের উপর নির্ভর করছে। হ্যাঁ বলো, হ্যাঁ পিচ মানে কি, ও
ওহো, এতক্ষণ ধরে এই কথা তুমি বোঝোনি? স্পিচ মানে কথা বলা, স্পিচ সাউন্ড মানে কি? এই যে আমি কথা বলতে গিয়ে যেটা বলছি এটাই স্পিচ সাউন্ড। স্যার ওটা না না কোয়ালিটি স্যার পিস। উনি ও আচ্ছা, ওই পিস, আসতেছি দাঁড়াও। হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে আর আলাদা করে ইয়া হবে যে কোয়ালিটি বলতে কি বোঝায়, পিস বলতে কি বোঝায়, লেন্থ বলতে কি বোঝানো হচ্ছে, সেগুলো বলছি। পিস, হাই পিসের সাউন্ড, লো পিসের সাউন্ড, এইগুলোকে ওই ড্রাম বিট পেটালে যা বোঝা যায়, ঠিক আছে তো? পিস মানে হচ্ছে একটা সাউন্ডের যে লাউডনেসের ব্যাপারটা দেখো, পিস মিনিং ইন ফনেটিক্স, মানে এক একজনের সেই জন্য ফনেটিক্স দিতে বারবার, তার মানে পিসের তো অনেকগুলো মিনিং আছে, ঠিক আছে তো? দেখো এই যে হাই বা লো সাউন্ড, পিস নির্ভর করতেছে সাউন্ডটা হাই নাকি সাউন্ডটা লো। তুমি মনে করো একজন অনেক দূরে দাঁড়িয়ে আছে, তুমি কোন পিসে কথা বলবা বলো? হাই পিসে। এবং হাই পিসের সাউন্ডটা হলে সেখানে ফ্রিকোয়েন্সি কেমন লাগবে? হাই লাগবে না? বলো। এখানে অনেক কিছু দিতে হবে। তার মানে যে তৈরি করবে সে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরি করবে, বুঝতে পেরেছো? এবং সেখানে পিসটা হবে কি? হাই, তাই তো? দেখো হচ্ছে পিস মানে হচ্ছে হাউ হাই অ্যান্ড লো আর সাউন্ড ইজ পারচিভড স্পেসিফিক্যালি ইন স্পিচ, যেটা হার্স দিয়ে মাপা হয়। কেমন একটা ইয়ে আছে না, বিজ্ঞানে পড়ছো না, যে মানুষ কোন হার্জের ভিতরে সাউন্ড থাকলে শুনতে পায়? 20,000। 20,000 হার্টজের মধ্যে। নিম্নে, তাই না? লো মানে নিম্নে। কিন্তু স্যার 20 হ্যাঁ, থেকে 20,000। তাহলে এই যে হার্টজ, এইটাকে মাপা হচ্ছে কি দিয়ে? দেখো তাহলে পিস, ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দ্য ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ডের ভাইব্রেশনটা কত ফ্রিকুয়েন্টলি হচ্ছে, মানে ভাইব্রেশনটা ওই যে ফ্রিকোয়েন্সি লেভেলটা কতটুকু, তার উপর ভিত্তি করে লো হবে না পিসটা হাই হবে সেটা ডিপেন্ড করতেছে। তাহলে হচ্ছে হুইচ করেসপন্ডেন্স টু দ্য রেট অ্যাট হুইচ দ্য ভোকাল কর্ড ওপেন্স অ্যান্ড ক্লোজ। ওই যে ভোকাল কর্ড, হায়ার ফ্রিকোয়েন্সি মিনস ফাস্টার ভাইব্রেশন অ্যান্ড হায়ার পিস। দেখো হ্যাঁ, তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফাস্টার ভাইব্রেশন, ওই যে বললাম যে কম্পনটা বেশি হচ্ছে না কম হচ্ছে। অন্যদিকে লোয়ার ফ্রিকোয়েন্সি মিনস স্লোয়ার ভাইব্রেশন, লোয়ার পিস, ঠিক আছে? এটা যদি আমরা একটু মাপা দেখি তাহলে কি বোঝায় দেখো, এই যে দেখো এখানে খেয়াল করো, বলছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে হাই পিস আবার লো পিস। হাই পিস মানে কি, কথায় আমরা ওই যে তোমার রিদম রাইম পড়ি না, যখন রাইম অ্যান্ড রিদম অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টেড পড়ি না, বলো যখন আমরা অ্যাকসেন্ট দিচ্ছি তখন কি পিসটা কি হাই না লো? অ্যাকসেন্ট, বলো তো, অ্যাকসেন্ট যখন করছি, অ্যাকসেন্ট দিচ্ছি তখন কি পিসটা হাই না লো? তোমরা অ্যাকসেন্টই তো বুঝতেছো না, তাই না? আমরা কি ইয়া পড়ি নাই, ফুট মিটার পড়ি নাই ফার্স্ট ইয়ারে? স্যার পড়ছি। পেন্টামিটার, তখন হাই মানে পিস বোঝো না, মানে ইয়া বোঝো না, অ্যাকসেন্ট আর আনঅ্যাকসেন্টেড বা স্ট্রেস আর আনস্ট্রেস বোঝো না? জি স্যার পড়াইছিলাম। এখানে হচ্ছে আপনার চাপ কম বেশির একটা বিষয়। হ্যাঁ, তাহলে যেখানে আমি বললাম যে স্ট্রেস বা হচ্ছে অ্যাকসেন্টেড, তখন কি পিস কি কম হবে না বেশি হবে? বেশি হবে স্যার। স্যার হাই হবে। হ্যাঁ, বেশি হবে, হাই হবে, তাই না? যেখানে সাউন্ডটা লো হচ্ছে কি, মানে আমি না শোনা গেলেও চলবে, তখন হচ্ছে লো হচ্ছে। তাহলে লো ফ্রিকোয়েন্সি, লো ভাইব্রেশন, লো সাউন্ড। হাই ফ্রিকোয়েন্সি, ফাস্টার ভাইব্রেশন, তাই তো? স্লো আর হচ্ছে কি, মানে ফাস্টার ভাইব্রেশন মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বেশি মানে ফাস্টার হবে এই ফ্রিকোয়েন্সি, তাই তো? লেভেলটা বেশি। তো যাই হোক, এখানে দেখো এভাবে বিষয়গুলোকে দেখানো হবে যে আমরা যখন অ্যাকসেন্ট, এটা মেনলি অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টের ব্যাপারটা আসে, হ্যাঁ, এই জায়গাতে। দেখো পিস, এই যে বলছে দেখো হায়ার পিস, কারণ কি ফ্রিকোয়েন্সি বেশি, হ্যাঁ। লোয়ার পিস ফ্রিকোয়েন্সি কম। এটা কি ফ্রিকোয়েন্সি কম না বেশি? এই লেন্থে কয়টা ফ্রিকোয়েন্সি ঘটছে? 1 2 3, মানে 1 2 3টা ঘটেছে, তাই না? আর এইটুকুর ভিতরে কয়টা ঘটেছে? 1 2 3 4 5 6টা। তার মানে এটা হায়ার পিস, ঠিক আছে তো? হাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বেশি, পিসও বেশি হবে, তাই না? তাহলে দেখো পিস অফ আ সাউন্ড ডিপেন্ডস অন ইটস ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন। অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ আ সাউন্ড ইনক্রিজেস, ইট পিস গোজ অন ইনক্রিজিং, বাড়তে থাকে, অ্যান্ড সাউন্ডস বিকাম শিলার, মানে আরও চেকন হয় এবং অনেক দূর যায়। এটা স্যার এই প্রত্যেকটা ওয়েভ কি এক একটা পিচ? হাই হাই রে, বিপদ তো এবার। হ্যাঁ, এক একটা ওয়েভ কি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি।
ওয়েভগুলো কি ফ্রিকোয়েন্সি, এইগুলো পিচ, পিচ তো এককভাবে হচ্ছে, পিচটা তো ফ্রিকোয়েন্সি দিয়ে মাপা হচ্ছে না, যত বেশি ফ্রিকোয়েন্সি হবে পিচটা তত বেশি হায়ার হবে, এটা বলা হচ্ছে। একটার সাথে একটা ওই জন্য বললাম একটু মনোযোগ দিও ভাই, মনোযোগ না দিলে কিন্তু তুমি বুঝতে, আমি কিন্তু আগে বলেছি এটার জন্য মনোযোগ দরকার, কারণ একটার সাথে একটা রিলেটেড। বলো এই যে এইগুলো দেখতো যে এগুলো কি বলো তো, এটা কি অ্যামপ্লিটিউড অর ফ্রিকোয়েন্সি, কোনটা? এগুলো ফ্রিকোয়েন্সি, তাই তো। আর অ্যামপ্লিটিউড কোনটা? মানে কতক্ষণ থাকছে এই জায়গায়, এটা থেকে উপরে যতটুকু দূরত্ব এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, তাই না? এখান থেকে এটার ইয়েটা কতটুকু অ্যামপ্লিটিউড, এইটা দূরত্ব কতটুকু, বিস্তার কতটুকু? হ্যাঁ, মানে এই রেখা থেকে ওদিকের বিস্তার কতটুকু, এদিকের মানে এটা কত বড় কত ছোট, এটা কি খুব ছোট ছোট নাকি এটা খুব বড় বড়, এই ব্যাপারটাকে বোঝায়, ঠিক আছে তো। আর ফ্রিকোয়েন্সি এখানে বেশি না কম? ফ্রিকোয়েন্সি বেশি এখানে, তাহলে পিচটা হবে কি, সাউন্ডটা বেশি হবে, বেশি হবে, হাই হবে। হাই মানে কি অনেক দূর যাবে, পিচটা কত দূর যাবে, অনেক দূর যাবে নাকি? হ্যাঁ, তাই বলছি কি পিচ এবং লেন্থ কি, লেন্থ দেখো এবার লেন্থ মানে কি কত দূর যাবে, তাই না? লেন্থ লেন্থ মিনিং ইন ফোনেটিক্স, তাহলে ফোনেটিক্সের লেন্থ কি দেখো, দেখো এটা হচ্ছে কি ডিউরেশন অ্যান্ড রিলেটিভ লেন্থ অফ টাইম আর সাউন্ড ইজ হেল্ড হোয়েন স্পোকেন। যতক্ষণ তুমি সাউন্ডটা ধরে রাখবা তার দূরত্ব তো ততখানি বেশি হবে নাকি? মানে তুমি কতক্ষণ সাউন্ডটা ধরে রাখছো তোমার মুখের, মানে সাউন্ডটা তোমার তৈরি হতে সময় যা লেগেছে, তখন তোমার সাউন্ডটা মুখে কতক্ষণ থাকতেছে, ঠিক আছে তো, কতক্ষণ থাকতেছে। আমি যদি অল্প সময় থাকে, অল্প সময় যদি নেই, তাহলে কি সেটা কি বেশি দূর যাবে বলো তো, সাউন্ডটা বেশি দূর যাবে না স্যার। যেমন উ আর ও, যেমন বললাম শর্ট ও, কোনটা এটা কি ডিউরেশন কম না বেশি? ও কম। আর এটা ও, এটা কি বেশি, তাই না? এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে তো। বলছে কি রেফার্স টু দ্য ডিউরেশন অ্যান্ড রিলেটিভ লেন্থ অফ টাইম আ সাউন্ড ইজ হেল্ড ওয়েন স্পোকেন। It applied to both vowel and consonants and can be a distinctive feature that changes the meaning of words in some language. হচ্ছে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে শর্ট ভয়েল না লং ভয়েল সাউন্ড, যেমন হচ্ছে বললাম কি বললাম এখানে, মনে করো SHWP আর হচ্ছে কি SHIP, কোন জায়গাতে সাউন্ডটা দীর্ঘ সময় থাকবে আর কোনটাতে কম সময় থাকবে বলো তো? দীর্ঘ সাউন্ড হবে, তাই না? লেন্থটা বেশি হবে, আর এটা হবে কি শর্ট হবে। যেমন হচ্ছে SIT, মানে SIT এটা হচ্ছে কি শর্ট, আর SCAT কি লং, DID শর্ট, DAD তাই তো, সরি DEED, এটাও ডিড এটাও ডিড, কোনটা লং আর কোনটা শর্ট হবে? নিচে এটা লং হবে, উপরে এটা শর্ট হবে, হ্যাঁ, মানে অল্প সময় তো ডিড, আর এটা ডিড, হ্যাঁ। শিপ আর হচ্ছে শিপ, সিট আর হচ্ছে সিট, তাহলে এরকম ব্যাপারটা যে এটা দিয়ে মিনিং হচ্ছে, তুমি এখন মানে ইংলিশে বলেছো তাই না, মানে ইংলিশে তুমি প্রোনাউন্স করতেছো, তুমি তার বানান করে বলতেছো না যে সিট সিট, এইভাবে যদি তুমি বলো তাহলে কি সে কি বসবে নাকি আসন খুঁজবে বলো তো? আসন খুঁজবে স্যার। ওটা মানে নাউন, ওটা দিয়ে বোঝে আসন, আর যে বললো সিট সিট, তখন হবে কি সে মনে করে ভার্ব মানে বসো, ঠিক আছে তো। এইভাবে ডিড আর হচ্ছে কি ডিড, তাহলে এইভাবে মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই বলছে লেন্থ, লেন্থ মানে কি তুমি তোমার ভিতরে, তাই তো, সাউন্ডটা যখন প্রডিউস করতেছো তখন কতক্ষণ তুমি ওইটাকে হেল্ড করে রেখেছো, কি কথা বুঝতে পারছো? or the duration মানে কি sounds can be long or short, meaning they are held for longer or shorter period মানে কি period during pronunciation. ফনেমিক কি এগুলো, যেমন এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, কনসোনেন্ট কতটুকু থাকবে, হ্যাঁ, ভাওয়েল সাউন্ড, বেশিরভাগ এটা ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে ঘটে ব্যাপারটা। আচ্ছা,
তাহলে এটা গেল কি, তাহলে হচ্ছে কোয়ালিটি গেল, পিচ গেল, লেন্থ গেল, লাউডনেস তো বুঝতে পারতেছো যে কতটুকু উচ্চ হচ্ছে। পিচ যত উঁচু হবে লাউডনেস তাহলে কি কম হবে না বেশি হবে? বেশি হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। মনে করে বললাম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি নাকি, হাই ফ্রিকোয়েন্সি, তারপরে কি ফাস্টার ভাইব্রেশন, এতে হবে কি হাই পিচ, হাই পিচ। তো আহা শেষে কি কি হবে কি লাউড সাউন্ড নাকি, এই এর সাথে আপনি কিন্তু রিলেটেড। স্যার ফাস্ট ট্রান্সমিশনও তো হবে না? হ্যাঁ বলো। ফাস্ট ট্রান্সমিশনও তো হবে। আরে বাবা ট্রান্সমিশন তো আর এর সাথে রিলেটেড না, ওটা তো তোমার অ্যাক্টিভিটি, ওটা তুমি ট্রান্সমিট করবা, ওটা তো আর এর সাথে আসতেছে না, আসতেছে এর সাথে, ওটা তো তোমার পারপাস। ট্রান্সমিট কি সাউন্ডের সাথে রিলেটেড, যে সাউন্ড তৈরি করতে ট্রান্সমিশন লাগে? আচ্ছা স্যার বুঝছি। ওটা তো একটা অ্যাক্টিভিটি, ওটা হচ্ছে প্রোডাকশন একটা অ্যাক্টিভিটি, ট্রান্সমিশন একটা অ্যাক্টিভিটি, পারসেপশন একটা অ্যাক্টিভিটি। ওই অ্যাক্টিভিটিগুলোকে সাকসেসফুল করতে হলে আমার এইগুলো লাগে, বুঝতে পেরেছো? এই যে ফনেটিক্সের কাজ কি আমরা বললাম না, এইখানে কি ছিল বলো? এই যে ফনেটিক্সের এই জায়গায় কি আছে, ফনেটিক্সের কাজ কি? সাউন্ড প্রোডাকশন করা, সাউন্ড ট্রান্সমিশন করা এবং সাউন্ড পারসেপশনের ক্ষেত্রে হেল্প করা, এইগুলোর সাথে রিলেটেড হচ্ছে এইটা, তখন এইগুলোর কথা আসতেছে। তাহলে আমাদের এই যে লেন্থ যেটা আসলো, লেন্থ হাই পিচ, এগুলো কি অ্যাকোস্টিক ফনেটিক্সের সাথে রিলেটেড নাকি অডিটরি ফনেটিক্সের সাথে রিলেটেড? কোনটা? অডিটরি ফনেটিক্স। অডিটরি ফনেটিক্স। কি লাউড যদি না হয় তাহলে শুনতে পারবে না একজন, আমি তৈরি করেছি সেটা সমস্যা না, কিন্তু শোনার জন্য যেটা লাগে সেটার জন্য তো যে কোয়ালিটি থাকতে হবে, হাই পিচ থাকতে হবে, তারপর লেন্থ হাই লেন্থ থাকতে হবে, মানে তারপর লাউড হতে হবে। কোয়ালিটিটা যদি আরেকবার একটু বলতেন। বলো কোয়ালিটিটা আরেকবার একটু যদি বলতেন। ওই কোয়ালিটির সাথে পিচের সাথে রিলেটেড, ঠিক আছে? তো এখানে একটা শব্দ দেখলাম না যে পিচের সাথে কোয়ালিটি রিলেটেড, দেখো নি এটা? ওই ঘুরে ফিরে একই জিনিস, এখানে শব্দগুলো একটু বেশি বলেছে, আবার আসতে দাঁড়াও। দেখো এই যে এটার সাথে কিসের সাথে রিলেটেড, পিচের সাথে রিলেটেড, ঠিক আছে? অ্যালংসাইড পিচ, এটা হচ্ছে কি পিচ এবং স্ট্রেস, এটা দিয়ে তোমার সাউন্ডটাকে তুমি ডিফাইন করতে পারছো কিনা। ডিফাইন মানে বুঝো তো, মানে তুমি ইন্ডিভিজুয়ালি সাউন্ডটাকে বুঝতে পারছো কিনা, সাউন্ডটার ভিতরে কতটুকু কোয়ালিটি থাকলে তুমি সাউন্ডটাকে আলাদা করতে পারবা, যে এই সাউন্ডের সাথে ওই সাউন্ডে আলাদা হচ্ছে, ঠিক আছে? একটা সাউন্ড যেমন বললাম না ব্লাড, তাহলে এর ভিতরে তুমি কি সবগুলো সাউন্ডকে আলাদা করতে পারছো না? দেখো তো, ব্লাড, এখানে বি আছে, ল আছে, আ আছে, ড আছে। কিছু কিছু প্রোনাউন্স করতে গিয়ে অনেক সময় এমনটা হয় না যে কিছু কিছু সাউন্ড একদম খুবই সাইলেন্ট হয়, বোঝাই যায় না যেন, স্পোকেন ল্যাঙ্গুয়েজে বিশেষ করে নেটিভ স্পিকাররা ইউজ করে। ওই সাউন্ডগুলোর কোয়ালিটি এত মানে কম থাকে যে আমরা অনেক সময় কি লিসেনাররা অনেক সময় বুঝতেই পারে না, ঠিক আছে? তো ওইটা যেন আসেই না, বুঝতে গেছে বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। ওটা হচ্ছে পিচের উপর ডিপেন্ড করে যে কতটুকু স্ট্রেস তুমি দিলা, যার কারণে সাউন্ডটা একজন বুঝতে পারলো, ঠিক আছে? ওইটাকে কোয়ালিটির উপর, যে পিচের সাথে রিলেটেড। দেখো এখানে যদি আমরা বলি যে ভায়োল কোয়ালিটি কি বলছে, দ্য স্পেসিফিক কোয়ালিটি অফ আ ভায়োল ইজ ডিটারমাইন্ড বাই দ্য পজিশন অফ দ্য টাং, জ অ্যান্ড লিপ, মানে আমরা কতটুকু উচ্চারণ করছি, কীভাবে উচ্চারণ করছি। যেমন এই জায়গায় বলা হচ্ছে, দেখো ডিস্টিংগুইশিং ভায়োলস, ডিফারেন্ট ভায়োল সাউন্ডস লাইক ই, সি ভার্সাস দ্য ও, তাই তো? এখন হচ্ছে উ মুন হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটিস দ্যাট অ্যালাউ আস টু ডিস্টিংগুইশ ওয়ান। আরটা হলো কি, ওই যে বললাম যে আমরা যখন বুক লিখতেছি একই ভায়োল সাউন্ড, একই ভায়োল ইয়ে আছে, মানে লেটার্স একই আছে, কিন্তু কি বিএল ডবল ও ডি, এখানে ডাবল ওটা কি হিসাবে উচ্চারণ হচ্ছে? আ হিসাবে না, এটা হচ্ছে কি বি ডবল ও কে, এখানে কি কি হিসাবে উচ্চারণ হচ্ছে? ও, তাই না? এই যে জায়গাগুলো,
এগুলো আবার দেখাচ্ছে এমন আছে না যে তোমার কখনো কখনো দেখাচ্ছে যে সিএইচ কখনো চ হয় কখনো ক হয়, তাই তাই হয় কিনা বলো তো, হয় না? জি স্যার হয়। যেমন হচ্ছে CHICKEN, কি এটা চিকেন চ হচ্ছে না? চ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো চ হচ্ছে। আবার কোনো জায়গায় ব্যবহার করলে ক হয় না, সিএইচ, কেমন এরকম বলো তো? কোচিং, হুম, স্টমাক। এরকম কোনো ইয়ে বলে ক হয়? কোচিং, কোচিং। হুম, ওটা কি সিএইচ আছে? না না, ওটা COACHING, কোচিং। ওটা তো দেখো COACHING, তাহলে এখানে সিটা ক হচ্ছে, তাহলে সিএইচ এখানে তো চই হচ্ছে নাকি? হুম, সরি দাঁড়াও একটু একটু ওয়েট করতাম, একটু পানি নিয়ে আসি। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে হচ্ছে সি দিয়ে তাহলে কখন ক হচ্ছে একটু বলো দেখি। স্যার CHO CHROM। বলো বলো, কোরাম, স্যার কেমিক্যাল। কোরাস কোরাস কোরাস। স্যার কোরাস। একজন বলো, আমি ঠিক বুঝলাম না। হ্যালো স্যার। হ্যাঁ, কে স্যার বলছে? স্যার কোরাস কোরাস তারপরে ক্রনিক্যাল, কেমিক্যাল। কেমিক্যাল, হ্যাঁ হতে পারে। দেখো ক্রনিক্যাল। আবার স উচ্চারণ হয় না, সিএইচ দিয়ে স উচ্চারণ হয় না? যেমন হচ্ছে একটা নাম আছে শার্লট ব্রুনটি, আমরা পড়েছিলাম না অনেক সময়? জি স্যার। শেফ, শেফ শার্লট, তাই না? হ্যাঁ, শার্লট, এটা হচ্ছে কিন্তু শার্লট। তারপর শেফ, তাই না? CICF, হ্যাঁ শেফ হয়। শেফ হতে পারে। হুম, তো এই যে দেখো, তাহলে হচ্ছে কি একই জিনিসের বিভিন্নভাবে আমরা কিন্তু এগুলো করতেছি। হ্যাঁ, এগুলো নির্ভর করছে কার উপর? ওই তোমার যে কোয়ালিটি, হ্যাঁ, ব্যাপারগুলোকে আমরা ব্যবহার করছি কিভাবে। এই তো দেখো আমরা মোটামুটি এখানে তো কম আলোচনা করা আছে। তোমাদের কি জানো ওই যে তোমার মনিরুজ্জামান, ওগুলো একটু পড়ো তো তোমরা, নাকি ওটা পড়ো বাসায় জি নাকি পড়তেছো না ওটা? তারপরে কিছু কিছু স্কিপ করে করে পড়তেছি, কারণ এখানে অনেক ডিটেইলস হ্যাঁ, ওখানে ডিটেল আছে, একটু ডিটেলে পড়লে কি হবে, যেহেতু তোমরা বাসায় পড়বা, আমাকে যেহেতু এখানে একটু, আমি তো আর সবগুলো পড়ে দিতে পারবো না, মানে রিডিং করে, আমি বেসিক জায়গাটা বুঝাই দিচ্ছি, ওই জায়গাটা এক্সাম্পল সহ যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো তোমরা নিজের একটু ভালো করে পড়বা। কথা বুঝতে পারছো? শেষ করছি। এরপর হচ্ছে দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। তো পরবর্তীতে আমরা কিভাবে প্রডিউস করব সেটা নিয়ে আমরা তাহলে আজকে আর আলোচনা করব না, আগামী দিন করব, কারণ এখানে আবার শুরু করলে বেশ কিছু বিষয় রয়েছে। তাহলে এখানে আমাদের বেসিক যে তিনটা বিষয়, এই তিনটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকে। এই জায়গায় যদি না বুঝো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ব্রিফ কোশ্চেন সহ, শর্ট কোশ্চেন সহ, ব্রড কোশ্চেনও আছে, যে ফনেটিক্সের আলোচনার বিষয়গুলো কী কী। এরপর আমরা কীভাবে সাউন্ড প্রডিউস করব সেগুলো নিয়ে তো আমাদের কথা হবে, এইখানে যা এগুলো বলা হবে, লিস্ট অফ অর্গানস। তোমাদের একটু কাজ দিই আমি, হ্যাঁ, এই বই অনুসারে, আপাতত বই অনুসারেই তোমাদের এখানে যে অর্গানগুলোর নাম আছে, এই অর্গানগুলোর নামগুলো একটু পড়ে ফেলবো আগামী দিন, ঠিক আছে? যাতে আমরা এইগুলো পড়তে পারি, কারণ এই অর্গানগুলো না বুঝলে পরে বারবার ঝামেলা হবে। অতএব তোমাদের কাজ হচ্ছে এই অর্গানটা, একটা কাজ দিই, সবাই খাতায় আঁকবা, সবাই খাতাতে আঁকবা এই পিকচারটা, ইমেজটা একে, এখানে যে লেখা আছে না, এই লেখাগুলো লিখবা, লিখে তোমরা ছবি তুলে সবাই ইনবক্সে পাঠাবা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, কিসের? পুরো এই ছবিটা আঁকবা। বুঝলাম না, বলো। গ্রুপে একটা লিংক শেয়ার করছেন, কিসের? ওটা দেখে নিবা কিসের, ওটা তুমি দেখে নিও কিসের ওটা, ঠিক আছে? হ্যাঁ, তা এখানে এই পুরোটা আঁকবা, একে এই নামগুলো দিবা, আর শেষে এরকম লিস্ট করে একবার লিখলে পারেই তোমার এটা কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। মানে একবার অঙ্কন করে যদি লেখো, কারণ এই জায়গাটা কিন্তু তোমার বাকি তিনটা চ্যাপ্টারে কিন্তু ইফেক্ট ফেলবে।
আর এই জায়গাটা যদি তুমি ঠিক মতো ধরতে না পারো বারবার মানে মিস হবে, যে কোথায় জানো এরকমটা মনে হবে। ঠিক আছে, তো এই জন্য পরিচিত হয়ে নিবা এইগুলো। ঠিক আছে সবার? জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা বাকি যেগুলো আছে এখানে দেখো এই পুরোটাই এর উপর ডিপেন্ড করবে। তোর বিভিন্ন দেখো এই যে আর্টিকুলেটরগুলো কোথায় কি কাজ করছে, এই জায়গাটা খুবই জরুরি। যাই হোক, কারণ আর্টিকুলেশনগুলো যখন বিশ্লেষণ করা হবে তখন এই পিকচারটা দরকার হবে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। তো সবাই তাহলে ভালো থাকো আর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ওকে, গুড নাইট।